ক্লাস 6 ইংলিশ লেসন 4 দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, অর্থাৎ যে দোকানটি আদতে ছিল না, H.G. ওয়েলস। অর্থাৎ H.G. ওয়েলসের লেখা দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, এই যে গল্পটি রয়েছে ক্লাস 6-এর লেসন 4-এ, এই গল্পটির আমরা পার্ট 1 অর্থাৎ প্রথমে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু আমরা আজকে বাংলা অর্থসহ পড়ব এবং এখানে যে অ্যাক্টিভিটিগুলি দেওয়া রয়েছে সেই সমস্ত অ্যাক্টিভিটিগুলি আমরা আজকের এই ভিডিওটিতে সলভ করব। নেক্সট ভিডিওতে আমরা পার্ট 2 আলোচনা করব। তো আজকে আমরা পার্ট 1-এর যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু খুব ভালোভাবে পড়ব এবং এখানে যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে সেগুলো আমরা সলভ করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটিকে আমরা শুরু করি। তো এখানে প্রথমে 1 নম্বরে একটি ক্রস ওয়ার্ড দেওয়া আছে, এটাকে পূরণ করতে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে কি রেড দ্য ফলোয়িং হিন্টস অ্যান্ড সলভ দ্য ক্রস ওয়ার্ড। এখানে একটি ক্রস ওয়ার্ড দেওয়া আছে, এখানে কিছু হিন্টস দেওয়া আছে, এই হিন্টসগুলির সাহায্যে আমাদের এগুলোকে পূরণ করতে হবে। যেমন প্রথমে দেওয়া হচ্ছে অ্যাক্রস, অ্যাক্রস মানে হচ্ছে এই আড়াআড়িভাবে যেগুলো দেওয়া আছে এগুলো। তো 1 নম্বর হচ্ছে ডিসঅ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে কি উধাও হয়ে যাওয়া, এটা হচ্ছে ভ্যানিশ। তো এখানে আমরা লিখবো কি ভ্যানিশ, VANISH, ভ্যানিশ। ওকে, এই 1 নম্বরে। এরপর 2 নম্বর দেওয়া আছে আ পিস অফ গ্লাস টু সি ওয়ান্স রিফ্লেকশন। ওকে, তো একটা কাচের টুকরো যেটাতে কোনো একজনের রিফ্লেকশন মানে ছায়াটাকে দেখা যায় আর কি। ওকে, কারো যেটা দেখা যায় আর কি সেটা হচ্ছে রিফ্লেকশন। তো কিসের সাহায্যে আমরা দেখতে পারি কাচের টুকরোটা কিনা, সেটা হচ্ছে একটি আয়না, যেটাকে ইংলিশে বলা হয় কি মিরর। ওকে, MIRROR, মিরর। তো এখানে হবে 2 নম্বর হচ্ছে মিরর। এরপর ডাউন, ডাউন হচ্ছে এই যে এইগুলো। ওকে, তো এখানে 3 নম্বর দেওয়া আছে দ্য ট্রিক দ্যাট মেক্স থিংস অ্যাপিয়ার অ্যান্ড ডিসঅ্যাপিয়ার। যে ট্রিক অর্থাৎ যে কৌশলের সাহায্যে কোনো জিনিসকে অ্যাপিয়ার মানে আবির্ভূত করা হয়, আবার সেটাকে ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে কি সেটাকে উধাও করে দেওয়া হয়। তো কোন জিনিসের সাহায্যে, সেটা হচ্ছে ম্যাজিকের সাহায্যে করা হয়। তো MAGIC, এটা হবে ম্যাজিক। এরপর 4 নম্বরে দেওয়া আছে কি পারফরমেন্স, পারফরমেন্স মানে কি কোনো কিছু প্রদর্শন করা বা প্রদর্শিত। ওকে, তো এটা হচ্ছে শো, SHOW, শো হবে, শো মানে হচ্ছে কি প্রদর্শন। এইভাবে এই ক্রস ওয়ার্ডটা আমাদের পূরণ করতে হবে, যেটা আমরা করলাম। এরপরে 2 নম্বরে একটি কোশ্চেন দেওয়া আছে, এখানে বলা হচ্ছে হোয়াট টু দ্য ওয়ার্ডস ইন দ্য ক্রস ওয়ার্ড টেল ইউ অ্যাবাউট। তো যে আগের যে ক্রস ওয়ার্ডটা আমরা দেখলাম, এখানে যে শব্দগুলি আমরা দেখলাম, এই শব্দগুলি কিসের সম্পর্কে এই শব্দগুলি দেওয়া আছে সেটা আমাকে বলতে বলা হচ্ছে। ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড টেল দ্য ক্লাস, তুমি তোমার যে সহপাঠী তোমার বা বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে এটা আলোচনা করো এবং ক্লাসে সেটা বলো। তো এখানে যে ওয়ার্ডগুলি আমরা দেখলাম, এই ওয়ার্ডগুলি সাধারণত একটা ম্যাজিশিয়ান একটা যে ম্যাজিক দেখায়, ওকে, সেই সম্পর্কিত কিন্তু এই ওয়ার্ডগুলো। তো আমরা আনসারটা এভাবে লিখবো দ্য ওয়ার্ডস ইন দ্য ক্রস ওয়ার্ড টেল অ্যাবাউট আ ম্যাজিশিয়ান। অর্থাৎ এই যে ক্রস ওয়ার্ডে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলি হচ্ছে একটি ম্যাজিশিয়ান সম্পর্কে। ওকে, এভাবে আমরা এই প্রশ্নের উত্তরটিকে লিখলাম। তো এরপরে আমাদের লেটস রিড, চলো পড়ি। তো প্রথমে আমাদের লেখক এবং যে গল্পটা আমরা পড়বো সেই গল্প সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া আছে। তো সেটা আমরা প্রথমে একটু পড়ে নেবো, তারপর মূল যে গল্প সেটা আমরা পড়বো। তো এখানে প্রথমে কী দেওয়া আছে হার্বার্ট জর্জ ওয়েলস, অর্থাৎ H.G. ওয়েলসের যে পুরো নাম সেটা হচ্ছে কি হার্বার্ট জর্জ ওয়েলস। এটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে এবং এই গল্পটা নাম সহ লেখকের নামটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, তো হার্বার্ট জর্জ ওয়েলস 1866 to 1946, a famous English writer, was best known for his science fictions. ওকে, সায়েন্স ফিকশনস মানে হচ্ছে কি না কল্পনা কাহিনী, যে কাহিনীগুলোকে কোনো কল্পনা করে লেখা হয়, ইমেজিন করে লেখা হয়, সেগুলো হচ্ছে কি ফিকশনস। তো সায়েন্স ফিকশন মানে হচ্ছে বিজ্ঞান কল্পনা কাহিনী আর কি। অর্থাৎ বিখ্যাত ইংরেজ লেখক হার্বার্ট জর্জ ওয়েলস, যার জন্ম হচ্ছে 1866 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হচ্ছে 1946 খ্রিস্টাব্দে, তার বিজ্ঞান কল্পকাহিনীর জন্য সর্বাধিক পরিচিত ছিলেন। অর্থাৎ হার্বার্ট জর্জ ওয়েলস সবথেকে বেশি পরিচিত ছিলেন কিসের জন্য না বিজ্ঞান কল্পকাহিনী লেখার জন্য, কল্পনা কাহিনী লেখার জন্য তিনি বেশি পরিচিত ছিলেন। হিজ মোস্ট নোটেবল সায়েন্স ফিকশনস ইনক্লুড দ্য টাইম মেশিন, দ্য ইনভিজিবল ম্যান এটসেট্রা। অর্থাৎ হিজ মোস্ট নোটেবল সায়েন্স ফিকশন, তার সবথেকে যেগুলো উল্লেখযোগ্য সায়েন্স ফিকশন অর্থাৎ বিজ্ঞান বিষয়ক তার যে ফিকশন বা কল্পনা কাহিনী সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কোনগুলো, দ্য টাইম মেশিন আর দ্য ইনভিজিবল ম্যান। এই যে গল্পগুলো রয়েছে এইগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য কল্পনা কাহিনী। ওকে, এরপর ওয়েলস অলসো রোট ম্যানি শর্ট স্টোরিজ। ওয়েলস মানে কি আমরা যেটা বললাম H.G. ওয়েলস লেখকের যে নাম। ওকে, তিনি কী লিখেছিলেন, ওয়েলস অনেকগুলি ছোট গল্পও লিখেছিলেন, শর্ট স্টোরিজ মানে হচ্ছে ছোট গল্প, রোট মানে লিখেছিলেন। ওকে, এরপর ওয়ান অফ হিজ বেস্ট নন শর্ট স্টোরিজ ইজ দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড। অর্থাৎ তার সুপরিচিত ছোট গল্পগুলির মধ্যে একটি হলো দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড,
ওয়ান অফ ইজ বেস্ট নন মানে হচ্ছে সুপরিচিত, শর্ট স্টোরিজ মানে ছোটো গল্প, তার ছোটো গল্পগুলির মধ্যে একটি হচ্ছে কি দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড। ওকে, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম হিজ ফেমাস শর্ট স্টোরি দ্য ম্যাজিক শপ। ওকে, অর্থাৎ যে গল্পটা আমরা এখন পড়বো দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, এই যে গল্পটা এটা কোথা থেকে নেওয়া হয়েছে, ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম হিজ ফেমাস শর্ট স্টোরি দ্য ম্যাজিক শপ, তার বিখ্যাত ছোটো গল্প ম্যাজিক শপ, এই যে ছোটো গল্প সেখান থেকে কিন্তু এই গল্পটাকে নেওয়া হয়েছে, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, যেটা আমরা এখন পড়বো। তো লেটস রিড, চলো পড়ি। তো এখন যে মূল গল্প সেটা আমরা এখন পড়বো। আই হ্যাড সিন দ্য ম্যাজিক শপ ফ্রম আফার সেভারাল টাইমস। আফার মানে কি দূর থেকে আর কি, বা দূরবর্তী। তো আই হ্যাড সিন দ্য ম্যাজিক শপ, আমি ম্যাজিক শপটি বা ম্যাজিকের যে দোকানটি সেটা দেখেছিলাম, ফ্রম আফার সেভারাল টাইমস মানে দূর থেকে, সেভারাল টাইমস মানে কয়েকবার। ওকে, অর্থাৎ লেখক এখানে নিজেই গল্পটা বলছেন বা লিখছেন। ওকে, তো নিজের এই গল্পটা বলছে এবং তিনি একটি ম্যাজিক শপ বা একটা জাদুর যে দোকান যেখানে ম্যাজিকের বিভিন্ন জিনিসপত্র বিক্রি হয় সেরকম একটি দোকানের কথা তিনি বলছেন। ওকে, তো সেই দোকানটা তিনি কয়েকবার দেখেছিলেন সেটাই তিনি বলছেন। আই হ্যাড পাসড ইট ওয়ান্স অর টুইস বাট নেভার হ্যাড আই থট অফ গোয়িং ইন। তো আই হ্যাড পাসড ইট মানে আমি এটাকে অতিক্রম করেছি বা পাশ কাটিয়ে গেছি আর কি, ওয়ান্স অর টুইস একবার অথবা দুবার, অর্থাৎ এক দুবার আমি এর পাশ দিয়ে গেছি। ওকে, বাট নেভার হ্যাড আই থট অফ গোয়িং ইন, কিন্তু আমি এর ভিতরে যাওয়ার কথা কখনোই ভাবিনি। অর্থাৎ লেখক এই যে দোকানটার পাশ দিয়ে অনেকবার গেছেন, কয়েকবার গেছেন, এক দুবার গেছেন, কিন্তু সেই দোকানে কিন্তু তিনি কখনোই যাননি। ওয়ান ডে একদিন মাই সন ড্রাগড মি আপ টু দ্য শপ। তো একদিন কী হলো, ওয়ান ডে মানে একদিন, মাই সন বলতে কি আমার ছেলে, অর্থাৎ লেখক তার ছেলের কথা বলছেন যার নাম হচ্ছে কি গিফট। ওকে, ড্রাগড মি আপ, ড্রাগ মানে হচ্ছে কি ড্রাগ আপ হচ্ছে কি ট্রেনে হেঁটে নিয়ে যাওয়া আর কি। তো ট্রেনে নিয়ে গিয়েছিলেন লেখককে কোথায়, টু দ্য শপ, সেই দোকানে একদিন তার ছেলে তাকে ট্রেনে নিয়ে গিয়েছিলেন জোর করে আর কি। There was such keenness in him that I was forced to get in. তো দেয়ার ওয়াজ সাচ কিননেস মানে কি প্রচণ্ড আগ্রহ আর কি, অর্থাৎ তার মধ্যে এতটাই আগ্রহ ছিল যা আমাকে ভেতরে যেতে বাধ্য করেছিল। ফোর্সড মানে কি বাধ্য করা। তো দেয়ার ওয়াজ সাচ কিননেস, তার মধ্যে এতটাই ইন হিম, তার মধ্যে এতটাই আগ্রহ ছিল। তো তার যে লেখকের যে ছেলে তার গিফট, তার সেই দোকানে যাওয়ার প্রচুর মানে খুব আগ্রহ ছিল আর কি সেই দোকানে যাওয়ার জন্য। ওকে, তার জন্য লেখক সেখানে কিন্তু সেই দোকানে গিয়েছিলেন, অর্থাৎ তাকে অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল এরকম আর কি। ওকে, ইট ওয়াজ আ লিটল ন্যারো শপ নট ভেরি ওয়েল নিট। ইট ওয়াজ মানে এটি ছিল একটি ছোট্ট ন্যারো শপ, ন্যারো মানে কি সংকীর্ণ বা ছোট্ট, এটা ছিল একটি ছোট্ট দোকান, নট ভেরি ওয়েল নিট মানে কি আলোকিত আর কি এরকম, এবং এই দোকানটা খুব ভালো আলোকিত ছিল না, একটি অন্ধকার এরকমই ছিল আর কি। On the shop counter there were several crystal balls. On the shop counter মানে দোকানের যে কাউন্টার, সামনে যে কাউন্টার হয় সেটাকে বলা হয় কি সামনে যে ফ্রন্ট। ওকে, তো সেই কাউন্টারে কি ছিল, there were several crystal balls. ক্রিস্টাল মানে কি স্ফটিক, অর্থাৎ কাঁচের চকচকে যে বল সেগুলোকে বলা হয় কি ক্রিস্টাল বলস। তো সেই দোকানের কাউন্টারে কয়েকটি কি ছিল, ক্রিস্টাল বা স্ফটিক বল ছিল। On the floor there were magic মিরার্স। অন দ্য ফ্লোর মানে কি মেঝে, তো মেঝেতে কী ছিল, দেয়ার আর ম্যাজিক মিরার্স, মেঝেতে ম্যাজিক আয়না ছিল। মিরার মানে কি আয়না, আর ম্যাজিক মানে কি জাদু, অর্থাৎ জাদুর যে আয়না সেগুলো মেঝেতে বসানো ছিল। ওয়ান টু ড্র ইউ আউট লং অ্যান্ড থিন অ্যান্ড ওয়ান টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট। তো সেই দোকানের মেঝেতে যে আয়নাগুলো বসানো ছিল সেই আয়নাগুলো কীরকম ছিল না, ওয়ান টু ড্র ইউ আউট লং অ্যান্ড থিন, একটা হচ্ছে একরকম আয়না ছিল যেগুলো কাউকে লম্বা এবং থিন মানে কি রোগা বা পাতলা এরকম দেখায়, এবং অন্য একটা যেটা ছিল সেটা কি ওয়ান টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট, অন্য একরকম আয়না ছিল যেগুলো মানুষকে বেটে বা খাটো এবং খুব মোটা দেখায়, এরকম সেই আয়নাগুলো ছিল। While we were laughing at all these the shopman appeared. While মানে কি যখন we were laughing at all these, যখন আমরা এই জিনিসগুলোকে দেখে হাসাহাসি করছিলাম বা হাসছিলাম, কোনগুলি না সেই যে আয়নাগুলো, জাদুর যে আয়নাগুলো ছিল যেগুলো মানুষকে লম্বা পাতলা এবং মোটা খাটো দেখাচ্ছিল, এই জিনিসগুলো দেখে যখন লেখক এবং তার ছেলে হাসছিলেন, দ্য শপম্যান অ্যাপিয়ার, সেই সময় কি শপম্যান মানে কি দোকানদার, সেই সময় দোকানদার আবির্ভূত হলো। অ্যাপিয়ার মানে কি আবির্ভূত হওয়া বা হাজির হতো, সেই সময় দোকানদার এসে হাজির হলো বা আবির্ভূত হলেন। হাউ ক্যান আই হেল্প ইউ সেড হি, তো সেই দোকানদার এসে বললো কি হাউ ক্যান আই হেল্প ইউ, আমি কিভাবে তোমাকে বা আপনাকে সাহায্য করতে পারি, সে এসে বললো, সে দোকানদার এসে বললো।
I want to buy my little boy a few simple tricks, I said. তো আমি বলতে এখানে লেখকের কথা বলা হচ্ছে। তো লেখক কি বললেন না আমি আমার ছোট্ট ছেলেকে কয়েকটি কৌশল কিনে দিতে চাই। কৌশল বলতে এখানে ম্যাজিকের যে কায়দা কৌশল, যে ম্যাজিকের জিনিসপত্র, সেই সমস্ত জিনিসপত্র লেখক তার ছেলেকে কিনে দিতে চান, সেটি দোকানদারকে তিনি বললেন। সেড দ্য শপম্যান। তো সে যে দোকানদার সেটা একটা আওয়াজ করে বললো কি এরকম একটা আওয়াজ করলো এবং বললেন কি না অ্যান্ড স্ক্র্যাচড হিজ হেড ফর আ মোমেন্ট অ্যাজ ইফ থিঙ্কিং। ওকে, অ্যান্ড স্ক্র্যাচ মানে কি চুলকানো বা আঁচকানো। ওকে, হিজ হেড তার মাথাটাকে একটু চুলকালো যে লোকটা। ওকে, ফর আ মোমেন্ট মানে এক মুহূর্তের জন্য অ্যাজ ইফ থিঙ্কিং, যেন তিনি কিছু ভাবতেন। কেউ যখন কোনো কিছু ভাবে তখন মাথায় এরকম চুলকা, তো সেই দোকানদারও কিন্তু সেরকম মাথা একটু চুলকালো এবং যেন তিনি কিছু ভাবছিলেন এরকম ভাব করে আর কি। তো এটা হচ্ছে সেই ম্যাজিক শপ। ওকে, এটা হচ্ছে ম্যাজিকের দোকানদার এবং তার এরা এসছে কি ম্যাজিকের এখানে ম্যাজিক শপে কিছু কেনার জন্য। তো নেক্সট যেটা দেওয়া আছে দেন হি ড্রিউ ফ্রম হিজ হেয়ার আ গ্লাস বল অ্যান্ড সেড সামথিং লাইক দিস অ্যান্ড হেল্ড ইট আউট। তো তারপর কী হলো দেন মানে কি তারপর, হি ড্রিউ ফ্রম হিজ হেয়ার আ গ্লাস বল অ্যান্ড সেড। তো সেই দোকানদার কী করলো তার চুল থেকে একটা গ্লাস বল মানে কাঁচের বল বের করলো, তার মাথায় হাত দিয়ে এবং সেই চুল থেকে একটা কাঁচের বল বের করলো এবং কী বললো অ্যান্ড সেড, এবং বললেন কি সামথিং লাইক দিস, এরকম সামথিং মানে কি কোনো কিছু, মানে এরকম কিছু কি তোমরা আপনারা চাইছেন, এরকম কিছু জিনিস আর কি। তো অ্যান্ড হেল্ড ইট আউট, এবং সে কী করলো এবং এটি বের করে রাখলো এবং সেই কাঁচের বলটা চুল থেকে বের করে সে ধরলো বা রাখলো আর কি। দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড। তো এই কার্যকলাপ অপ্রত্যাশিত ছিল। সেই দোকানদার যে কার্যকলাপটি করলো অর্থাৎ তার চুল থেকে সেই কাঁচের বলটা যে বের করলো, এটা লেখক এবং তার ছেলের কাছে একটা আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত একটা কার্যকলাপ ছিল, যেটা তারা আশা করেনি এরকম যে কার্যকলাপ কেউ করতে পারে আর কি। তো আই হ্যাড সিন দ্য ট্রিক ডান অ্যাট ম্যাজিক শো বাট আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হেয়ার। তো লেখক এখানে কী বলছেন, আই হ্যাড সিন দ্য ট্রিক ডান অ্যাট দ্য ম্যাজিক শপ। তো আমি ম্যাজিক শোতে এই কৌশলগুলি দেখেছি, অর্থাৎ যে কায়দাটা লোকটা সেই দোকানদার করলো, চুল থেকে সেই কাঁচের বলটা বের করলো, এটা কোনো ম্যাজিক শোতে কিন্তু দেখা যায়। বাট আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হেয়ার, কিন্তু আমি এখানে এটা আশা করিনি, এই দোকানদারের কাছ থেকে এরকম একটা ম্যাজিক কিন্তু আমি আশা করিনি, যেটা লেখক বলছেন। দ্যাটস গুড আই সেড উইথ আ লাফ, এবং লেখক কী বলছেন আই সেড উইথ আ লাফ মানে আমি একটু হেসে বললাম দ্যাটস গুড মানে বেশ ভালো, অর্থাৎ যে কাজের বলটা সে দেখালো কাজের বলটা বেশ ভালো আর কি, এটা তিনি বলছেন। ইজেন্ট ইট সেড দ্য শপম্যান, এবং শপম্যান অর্থাৎ দোকানদার কী বললেন কি ইজেন্ট ইট মানে কি তাই না, অর্থাৎ জিনিসটা যে কাজের বলটা যে ভালো সেটাও সে একমত প্রকাশ করলো আর কি কে দোকানদার। গিভ স্ট্রেচড আউট হিজ হ্যান্ড টু টেক দিস অবজেক্ট অ্যান্ড ফাউন্ড মিয়ারলি আ ব্ল্যাঙ্ক পাম্প। তো গিভ কী করলো, গিভ স্ট্রেচড আউট মানে কি বাড়িয়ে দেওয়া বা প্রসারিত করা, হিজ হ্যান্ড টু টেক দ্য অবজেক্ট বলতে কি জিনিস, সেই কাঁচের বলটা সেই দোকানদারের হাত থেকে নেওয়ার জন্য গিভ কী করলো তার হাতটা বাড়িয়ে দিল। অ্যান্ড ফাউন্ড মিয়ারলি আ ব্ল্যাঙ্ক পাম্প, এবং সে দেখলো কি মিয়ারলি শুধুমাত্র একটা পাম্প মানে কি হাতের তালু, অর্থাৎ খালি একটা হাতের তালু সে দেখতে পেলো, অর্থাৎ সেই দোকানদারের হাতে আর কোনো যে বল কাঁচের যে বলটা তার হাতে ছিল, গিফট যখন সে তার হাত থেকে বলটা নিতে গেল তখন সে দেখলো তার হাতটা ফাঁকা, তার হাতে কিন্তু আর কোনো বল নেই। তো এটা হচ্ছে যে ফার্স্ট যে আমাদের পার্ট সেটা। ওকে, এরপরে এখানে কিছু ওয়ার্ড নেক্সট দেওয়া আছে, যেমন কিননেস মানে হচ্ছে কি ইগারনেস বা খুব আগ্রহ আর কি। ক্রিস্টাল মানে হচ্ছে কি শাইনি গ্লাস বল, অর্থাৎ উজ্জ্বল বা চকচকে কাঁচের যে বল সেটাকে বলা হচ্ছে কি ক্রিস্টাল বা স্ফটিক। এরপর দেওয়া আছে লেটস ডু চলো কাজ করি। অ্যাক্টিভিটি 1 এখানে বলা হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সগুলিকে অ্যারেঞ্জ করতে বলা হচ্ছে। ওকে, এগুলো অ্যারেঞ্জ করে দেওয়া নেই। তো এখানে এই যে পাশে যে বক্স দেওয়া আছে এই বক্সে নাম্বারিং করতে হবে, যেটা আগে হয়েছে আগের ঘটনা আগে এবং পরের ঘটনা পরে। ওকে, 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য এখানে করে দেওয়া, যেমন প্রথম যেটা হয়েছে সেটা এখানে 1 নম্বর দিয়ে করে দেওয়া হয়েছে, সেটা কি না গিভ 4 নম্বর যেটা দেওয়া আছে গিভ ড্র্যাগড হিজ ফাদার টু দ্য ম্যাজিক শপ। গিভ তার বাবাকে টেনে সে ম্যাজিকের দোকানে নিয়ে গিয়েছিল, এটা প্রথম। ওকে, এরপর 2 নম্বর যেটা হচ্ছে সেটা আমাদের এখানে আসবে, এখানে হচ্ছে 2 নম্বরে যেটা আছে সেটা 2 নম্বর হবে। তারপর কী হয়েছিল ম্যাজিকের দোকানে পরে ইট ওয়াজ আ স্মল শপ নট সো ওয়েল নিট। তারপর তারা সেই ম্যাজিকের দোকানে গিয়ে দেখলো এটা একটা ছোট্ট একটি দোকান এবং সেই দোকানে খুব একটা আলোকিত ছিল না দোকানটা আর কি, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর কী হয়েছিল
না 3 নম্বর হবে এই যে 6 নম্বর যেটা দেওয়া আছে এটা হচ্ছে 3 নম্বর হবে। এখানে কি আছে না দেয়ার ওয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাজিক মিরার্স ইন দ্য শপ, এবং তারা সেই দোকানে গিয়ে দেখলো সেই দোকানের মেঝেতে বিভিন্ন রকমের ম্যাজিক যে মিরার অর্থাৎ জাদুর যে আয়না সেগুলো তারা সেই দোকানে দেখতে পেয়েছিল। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে 1 নম্বর যেটা আছে এটা 4 নম্বর হবে। এটা হচ্ছে কি না দ্য শপম্যান ব্রট আউট আ গ্লাস বল ফ্রম হিজ হেয়ার, তারপর সেই দোকানদার কী করলো তার চুল থেকে একটা কাঁচের বল বের করলো আর কি। ওকে, এরপর 5 নম্বর হচ্ছে গিফ অ্যান্ড হিজ ফাদার ওয়ার সারপ্রাইজ, এবং গিফ এবং তার বাবা এই যে লোকটি যে তার মাথা থেকে যে চুল থেকে যে কাঁচের বলটা বের করলো এটা দেখে তারা অবাক হয়ে গিয়েছিল। ওকে, এটা হচ্ছে 5 নম্বর হবে। এবং 6 নম্বর যেটা হবে সেটা হচ্ছে 3 নম্বরে গিফট ওয়ান্টেড টু টেক দ্য গ্লাস বল, গিফট সেই কাঁচের বলটা পেতে চেয়েছিল বা নিতে চেয়েছিল। ওকে, সে কিনতে চেয়েছিল এরকম আর কি। তো এইভাবে এগুলোকে 1 2 3 4 5 6 করে এটাকে সাজাতে হবে, কোনটা আগে কোনটা পরে হয়েছে। এরপর অ্যাক্টিভিটি 2তে যেটা দেওয়া আছে এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এখানে হেল্প বক্সের কয়েকটি শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে এই শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। যেমন প্রথমে দেওয়া আছে গিফট ওয়াজ ড্যাশ টু এন্টার দ্য ম্যাজিক শপ, তো কী হবে এখানে গিফট ওয়াজ কিন মানে হচ্ছে কি আগ্রহ, তো গিফট ওয়াজ কিন টু এন্টার দ্য ম্যাজিক শপ, অর্থাৎ গিফট সেই ম্যাজিক শপের দোকানে যাওয়ার জন্য বা প্রবেশ করার জন্য খুব আগ্রহী ছিল। কিন মানে হচ্ছে কি আগ্রহী। ওকে, দ্য শপ হ্যাড ম্যানি ড্যাশ বল, তো দোকানে কী ছিল অনেক ক্রিস্টাল বল ছিল, মানে স্ফটিক বল বা চকচকে কাচের বল ছিল। দ্য শপ হ্যাড ম্যানি ক্রিস্টাল বলস। গিফটস ফাদার ওয়ান্টেড টু বাই সাম ড্যাশ ফর হিজ সন, তো গিফের যে বাবা তার জন্য কী কিনতে চেয়েছিল না ট্রিক্স মানে কি কৌশল বা ম্যাজিকের যে কৌশল সেগুলো কিনতে চেয়েছিল তার ছেলের জন্য। দ্য শপম্যান পারফর্মড অ্যান ড্যাশ অ্যাকশন, তো দ্য শপম্যান দোকানদার কী পারফর্ম করেছিল একটা আনএক্সপেক্টেড অ্যাকশন, যেটা তারা আশা করেনি, এরকম একটা অপ্রত্যাশিত কাজে করেছিল দোকানদার। তো এইভাবে এখান থেকে এই শব্দগুলোকে নিয়ে এই শূন্যস্থানটিকে পূরণ করতে হবে। এখানে একটি শব্দ বেশি দেওয়া আছে স্ক্র্যাচটা, ওকে, এটা কিন্তু এখানে বসবে না। এরপর অ্যাক্টিভিটি 3 এখানে বলা হচ্ছে কি আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে ফলোয়িং কোশ্চেন, এখানে একটি কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনটির আনসার লিখতে হবে। এবং কোশ্চেনে বলা হচ্ছে হোয়াই ডিড গিফট ফাইন্ড দ্য শপম্যান পাম ব্ল্যাঙ্ক, বলছে কি না গিফট কেন সেই যে দোকানদারের যে হাতের তালু সেটা ফাঁকা পেয়েছিল, কেন দোকানদারের হাতে কিছুই ছিল না, কেন এটা হয়েছিল। তো উত্তরটা আমরা কি লিখতে পারি না গিফট ফাউন্ড দ্য শপম্যানস পাম ব্ল্যাঙ্ক বিকজ গিফট দোকানদারের হাতের তালুটা ফাঁকা পেয়েছিল, কারণটা কি না মেবি দ্য শপম্যান ওয়াজ আ ম্যাজিশিয়ান, হতে পারে সেই দোকানদার একজন ম্যাজিশিয়ান ছিলেন। অ্যান্ড হি ভ্যানিশড দ্য বল ফ্রম হিজ পাম, এবং সে তার হাত থেকে বলটাকে ভ্যানিশ করে দিয়েছিল। ওকে, এই জন্য কি গিফট সে লোকটার হাতে সে বলটা দেখতে পারেন। ওকে, এটা হচ্ছে অ্যাক্টিভিটি 3 যে কোশ্চেন দেওয়া আছে তার উত্তরটা আমরা এভাবে লিখতে পারি। তো ফার্স্ট যে আমাদের অংশটুকু ছিল সেই অংশটুকু লেসন 4-এ ওকে এখানে শেষ হয়ে গেল। এখানে যে অ্যাক্টিভিটিগুলি দেওয়া হয়েছিল এবং এখানে সমস্ত অংশটুকু আমরা বাংলা অর্থসহ পড়লাম। নেক্সট ভিডিওতে আমরা যে পরের অংশটা রয়েছে সেই অংশটি নিয়ে আলোচনা করব, সেখানে যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে এবং সেই সমস্ত অংশটা আমরা বাংলা অর্থসহ পড়ব। তার জন্য অবশ্যই করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অল অপশনটিকে সিলেক্ট করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাও। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।